জৈব রসায়ন থেকে বেনজিন এবং টলুইনের পারস্পরিক রূপান্তর। তার মানে তোমরা খুব ভালোভাবে শিখে নাও বেনজিন এবং টলুইনের পারস্পরিক রূপান্তর। ওকে, তার মানে মূল কথা দাঁড়াচ্ছে কি? মূল কথা দাঁড়াবে যে আমরা কিভাবে বেনজিন থেকে টলুইন, তোমরা তাকিয়ে দেখো, এটা হলো বেনজিন, এই বেনজিন থেকে টলুইন উৎপন্ন করব। এই যে তাকিয়ে দেখো বেনজিন, এটার নাম হবে কি? টলুইন। তাহলে কিভাবে বেনজিন থেকে টলুইন উৎপন্ন করব, আবার কিভাবে টলুইন থেকে বেনজিনে আমরা রূপান্তরিত হব, এটাকে বলা হচ্ছে যে বেনজিন এবং টলুইনের পারস্পরিক রূপান্তর। তো যদি সেটা আমরা শিখাতে চাই তাহলে তোমরা খুব ভালোভাবে মনোযোগ দাও যে প্রথমে আমরা বেনজিন থেকে টলুইনে কেমনে যাব। দেখো তোমরা তাকিয়ে দেখো, বেনজিন হতে টলুইনে রূপান্তর করব। তাহলে বেনজিন থেকে টলুইন করার রিয়াকশনটা তোমরা খুব সহজভাবে মুখস্থ করে ফেলো যে যদি আমরা বেনজিনের মধ্যে, তোমরা নিয়ে নাও, এই বেনজিনের মধ্যে যদি তোমরা অ্যালকাইল হ্যালাইড নাও, অ্যালকাইল হ্যালাইড, আমরা নিলাম কি? মিথাইল ক্লোরাইড। ওকে, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তোমরা নিবে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এই অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতি যদি অ্যালকাইল হ্যালাইড নাও, এই অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডও নিতে পারো, অথবা নিতে পারো কি? এটা দিলেও হবে। হ্যাঁ, তোমরা যদি ফেরিক ক্লোরাইড নাও, তাহলে এখান থেকে তোমরা যেটা পাবে সেটা হবে টলুইন, সেটা হবে টলুইন। ওকে, এটা হলো আমাদের বেনজিন থেকে কিভাবে আমরা টলুইন উৎপন্ন করতে পারি। তাহলে বেনজিন থেকে যদি টলুইন উৎপন্ন করি, তাহলে বেনজিন থেকে টলুইনের পরে আমরা কিভাবে আমরা টলুইন থেকে বেনজিনের রূপান্তর, যে টলুইনকে যদি, এই যে টলুইন, এই টলুইনকে যদি তোমরা মিথাইলমূলক দিয়ে দাও, টলুইনকে যদি তোমরা জাইমান অক্সিজেন দ্বারা জারিত করো, জাইমান অক্সিজেন, এখানে কি নিবা? এখানে নেবা পটাশিয়াম হাইড্রোক্সাইড আর KMnO4, এটার নাম হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এই পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা টলুইনকে যদি জারিত করো, তাহলে জাইমান অক্সিজেনটা জারিত করে টলুইনকে তৈরি করে দিবে বেনজোইক অ্যাসিড, COOH, বেনজোইক অ্যাসিড। মনে থাকবে, এই বেনজোইক অ্যাসিডটা মুখস্থ করে নাও। আর যদি এখানে COOH না থেকে CHO অ্যালডিহাইড মূলক থাকে, সেটার নাম হয় বেনজালডিহাইড। তাহলে তোমরা এই যে টলুইনকে জারিত করে বেনজোইক অ্যাসিডে প্রস্তুত করলে, এটা মূলত পটাশিয়াম হাইড্রোক্সাইড আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট ছাড়াও তোমরা ক্রোমিক অ্যাসিড দ্বারা যদি জারিত করতে পারো, ক্রোমিক অ্যাসিডটা কি হবে? K2Cr2O7 প্লাস গাঢ় সালফিউরিক অ্যাসিড, এটাকে বলা হয় ক্রোমিক অ্যাসিড। মনে রাখবা, ক্রোমিক অ্যাসিড। এই ক্রোমিক অ্যাসিড দ্বারা জারিত করলে জাইমান অক্সিজেন উৎপন্ন হয় এবং জাইমান অক্সিজেন জারিত করে বেনজোইক অ্যাসিড উৎপন্ন করে। আর এই জাইমান অক্সিজেনগুলো বেশ রিঅ্যাক্টিভ, এরা ইনস্ট্যান্ট তৈরি হয় এবং এরা বিক্রিয়ায় খুব সক্রিয়ভাবে অংশগ্রহণ করে জারিত করতে পারে। এই জন্য এগুলো আমাদের এই রিয়াজেন্টগুলো নেওয়া হয়। তাহলে আমরা যে বেনজোইক অ্যাসিড পেলাম, সেই বেনজোইক অ্যাসিডকে ফের তোমরা বেনজোইক অ্যাসিড নাও COOH, এই বেনজোইক অ্যাসিডকে যদি ফের তোমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা রিয়াকশন করো, তাহলে উৎপন্ন হবে বেনজোইক অ্যাসিডের একটা সোডিয়াম সল্ট। এখান থেকে N এটা H কে উঠিয়ে দিয়ে যুক্ত হবে, তাহলে থাকবে কি COO, N এটা এখানে চলে যাবে, আর থাকবে কি OH আর H মিলে তৈরি হবে পানি। ওকে, তাহলে এই যে সোডিয়াম বেনজয়েট উৎপন্ন হলো, তোমরা কি লিখবা? সোডিয়াম বেনজয়েট। এই সোডিয়াম বেনজয়েটকে তোমরা পরের স্টেপে সোডা লাইম সহ উত্তপ্ত করো। সোডিয়াম বেনজয়েটকে তোমরা সোডা লাইম সহ উত্তপ্ত করো। সোডিয়াম হাইড্রোক্সাইড, এর মধ্যে দিবা কি? এর মধ্যে দিবা ক্যালসিয়াম অক্সাইড। এটাকে একত্রিত বলা হয় সোডা লাইম, সোডা
লাইম। এই সোডা লাইম সহ উত্তপ্ত করলে এখান থেকে সরাসরি তৈরি হয় বেনজিন। মনে থাকবে বেনজিন। আর বাদ বাকিটা থাকতে পারছে কি সোডিয়াম কার্বনেট। মনে থাকবে তোমাদের। তার মানে বেনজিন থেকে টলুইন উৎপন্ন করা খুব সহজ। এর মধ্যে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে যদি অ্যালকাইল হ্যালাইড দেওয়া হয় তাহলে উৎপন্ন হয় টলুইন। আর টলুইন হতে যদি বেনজিন প্রস্তুত করতে চাই তাহলে প্রথম কথা হচ্ছে তোমরা ক্রোমিক অ্যাসিড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জার্মান অক্সাইড উৎপন্ন হবে। সেটা টলুইনকে জারিত করে বেনজোইক অ্যাসিড উৎপন্ন হবে। সেই বেনজোইক অ্যাসিডের মধ্যে আবার যদি ক্ষার সহযোগে উত্তপ্ত করো উৎপন্ন হবে সেই বেনজোইক অ্যাসিডের সোডিয়াম সল্ট, যেটার নাম সোডিয়াম বেনজয়েট। এবার এই সোডিয়াম বেনজয়েটকে যদি তোমরা সোডা লাইম সহ উত্তপ্ত করো তাহলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে বেনজিন উৎপন্ন করবে। অর্থাৎ এক কার্বন হ্রাস হয় সোডা লাইম সহ উত্তপ্ত করলে, যে এক কার্বন হ্রাস হয় এটাকে বলা হয় কি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এভাবে আমরা বেনজিন টলুইন থেকে বেনজিন প্রস্তুত করতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের বেনজিন এবং টলুইনের পারস্পরিক রূপান্তর। তোমরা অবশ্যই বিক্রিয়াটা ভালোভাবে খেয়াল রাখবে এবং মনে রাখবে, তাহলে পরীক্ষাতে তোমরা লিখতে পারবে। তারপরে যদি তোমাদের এই জৈব রসায়নের কোনো বিক্রিয়া নিয়ে তোমাদের সমস্যা থাকে, তোমরা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে দিবা এবং আমাকে কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবে। আমি তোমাদের খুব ভালোভাবে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। কারো যদি রাসায়নিক বিক্রিয়ার মেকানিজম নিয়ে কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে জানাবে, আমি সেটা সমস্যার সমাধান করে দেব। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে আগামী পর্বে।